গাছ থেকে ঝুড়ি ও ক্যারেটে পাইকারি বাজারে আসছে রসালো আম। দিনাজপুরের ঘোড়াঘাট বাজারে রাজত্ব করছে রূপালী, গোপালভোগ, ল্যাংড়া, হিমসাগর, বাড়ি, মিশ্রি ও লাখনার মতো জনপ্রিয় সব জাত। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখরিত হয়ে উঠেছে মৌসুমি ফলের হাট। শামসুল ইসলাম সামুর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। উত্তরের শান্ত জনপদ দিনাজপুরের ঘোড়াঘাট বাজারে এখন রাজত্ব করছে রূপালী, গোপালভোগ, ল্যাংড়া, হিমসাগর, বোম্বে, কাটিমন, বাড়ি, মিশ্রি ও লাখনার মতো বিভিন্ন জাতের আম। সকাল থেকেই আশেপাশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে পাইকারি ও খুচরা বিক্রেতারা এখানে ভিড় করছেন। বাজারের পাশাপাশি সড়কের পাশেও গড়ে উঠেছে অসংখ্য অস্থায়ী দোকান। ৩ সপ্তাহ আগে শুরু হওয়া এই হাটে প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার আম বেচাকেনা হচ্ছে। এবছর আমের বাম্পার ফলন হলেও বাজার দর নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আম বিক্রি করলে মিশ্রি ১,০০০ টাকা মন, আর এগুলো লোকজন আসতেছে বাইরে থেকে, পলারবাড়ি, ঢোলভাঙ্গা, মাঠেরহাট, তুলসীঘাট। গত বছরের তুলনায় আমের বাজার এবার অনেকটাই কম। বাজারে প্রচুর পরিমাণে আম আছে, কিন্তু মানে পাইকার নাই। বর্তমানে আম আমাদের রূপালী চলতেছে ৮০০ টাকা, ৭০০ টাকা। বেচা কেনা প্রচুর হচ্ছে, তাহলে ২ গাড়ি আমের মতো পাকা আম বিক্রি হয়ে গেল। কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়ার পাশাপাশি তারা সঠিক মূল্য পাবেন বলে জানায় কৃষি বিভাগ। এবছর আবহাওয়া প্রথম দিকে খারাপ থাকলেও, প্রতিকূল থাকলেও, শিলাবৃষ্টি সহ অন্যান্য প্রতিকূলতার মাঝেও পরবর্তীতে কৃষকরা আমাদের বিভিন্ন পরামর্শ এবং তাদের যে আন্তরিকতা, সে পরিচর্যা করার মাধ্যমে কিন্তু আমের ফলন কিন্তু খুব সন্তোষজনক পাওয়া গেছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এই অঞ্চলের আম চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।